আলাইকুম। আমি নজরুল ইসলাম। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা অবশ্যই চিনেন আমাকে হয়তো অনেকে। আমি আজকে নোয়াখালী সুবর্ণচর থেকে ঢাকায় আসতেছি। আমি এখনও পথে আছি, লাঙ্গল বন্দর অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর ব্রিজটি পার হলাম। যে বিষয়টি সেটি হলো, আমি বেসিক্যালি বিভিন্ন বাসে যাতায়াত করেছি। আমি কখনো নীলাচল বাসে যাতায়াত করি নাই। আজকে নীলাচল বাসে যাতায়াত করতে গিয়ে যতগুলো ভোগান্তির আমি শিকার হয়েছি, আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যারা নোয়াখালী সোনাপুরগামী হয়ে ঢাকাতে আসেন বা চলাচল করেন, আমি প্রথমত সুবর্ণচরের হারিচৌধুরী বাজার থেকে বাসে টিকিট কাটার জন্য এখানে লোকাল কাউন্টারে যাই। সেখানে আমার টিকিটটি 650 টাকায় নন এসি বাসের টিকিট আমার কাটা হয়। পরবর্তীতে তারা বুঝতে পারে বা আমার পরিচয় জানতে পারে, জানার পরে তারা টিকিট 50 টাকা কমিয়ে আমাকে বলে যে ভাইয়া টিকিট 550 টাকা, আপনার জন্য 600 টাকা রাখছে, শুধুমাত্র 50 টাকা আমাদেরকে বক্স হিসেবে দিয়েন বা এই উপলক্ষে। এটা কাউন্টার থেকে বলার পরও আমি যে বাসে উঠেছি, সেই নীলাচল যে বাসটিতে আমি উঠেছি, সেই বাসের যেই সুপারভাইজার আছে সে কিন্তু আমার সাথে প্রথমত ব্যবহার খুব খারাপ করেছিল। আমি আমার ব্যাগ ছিল আমার হাতে একটা ব্যাগ ছিল, শপিং ব্যাগ, দুটো ব্যাগ রেখে সিটে আমি নিচে নামছিলাম। নিচে নামার পরে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে ভাড়া এত বেশি কেন নন এসি বাসে, তখন সেখানে যে লোকাল বাস কাউন্টার ছিল তার সাথেও দুর্ব্যবহার করেছিল, আমার সাথেও দুর্ব্যবহার করছিল সে। আমার সেই ভিডিও ফুটেজও আছে আমার কাছে, আমি ভিডিও করে রেখেছিলাম। এর পরবর্তীতে পথে আসার পরে ঢাকাতে ঢোকার আগ মুহূর্তে কিন্তু খুব কালবৈশাখীর ঝড় শুরু হয়। সেখানে আসার পরে পথিমধ্যে খুব বৃষ্টিও শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরে আমি একটি মাইক্রোবাসের সাথে কিন্তু এই বাসটি ধাক্কা লাগে, বড়সড় একটি ধাক্কা লাগে। সেটি চালকের দূরদর্শিতার অভাবের কারণেই মূলত এমনটি ঘটে। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হবে, সে মুহূর্তে গাড়ি কীভাবে চালাইতে হবে, আস্তে চালানো লাগতে পারবে, যেভাবে চালানোর প্রয়োজন সেগুলো অবশ্যই সে একজন ড্রাইভারের বেসিক ধারণা এগুলো থাকে। কিন্তু তার অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং তার দূরদর্শিতার অভাবের কারণে একটি মাইক্রোবাসের পেছনে সে লাগিয়ে দিয়ে এবং মাইক্রোবাসের পিছনটা একেবারে দুমড়ে মুচড়ে যায়, তবে কোনো মানুষজনের ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে এই মাইক্রোবাসটি তাকে ধরার জন্য পিছন থেকে আসে, আর সে তার নিজের মতো করে অনিয়ন্ত্রিতভাবে গাড়িটি চলাচল করে এদিকে ওদিকে বিভিন্ন দিকে কাটাকাটি করে। এখানে যাত্রী যারা ছিল সবাই কিন্তু ভয় পেয়ে যায় তার এই কার্যক্রমে। এক পর্যায়ে সে মাইক্রোবাস চালিত লোকটি তাকে ধরলে সে সামনে থেকে আবার গাড়িটি ইউটার্ন নিয়ে উল্টো পথে, অর্থাৎ সোনাপুর থেকে গাড়ি আসার ঢাকার দিকে ঢুকতেছে, কিন্তু ঢাকার দিকে না ঢুকে উল্টো পথে ইউটার্ন নিয়ে সে আবার সোনাপুর দিকে ঢুকে যায়। অর্থাৎ সে মেঘনা ব্রিজ পার হয়ে চলে আসে এবং আবার মেঘনার দিকে চলে যায়। সে ওইখানে টোল দিয়ে সে আবার ঘুরে আসে এদিকে। প্রায় 4 থেকে 5 কিলো পথ ছিল পুরোটা মিলিয়ে, আরও বেশিও হতে পারে। যাত্রীরা তাকে বারবার জিজ্ঞেস করতেছে, ভাই ইউটার্ন কেন নিয়েছেন, কোন রাস্তা দিয়ে যাবেন? সে তার সদুত্তর দিতে পারে নাই বা দেয় নেই। তারপরে আরও অনেক কিছু ঘটেছে এখানে। সে লোকাল যাত্রী নিয়েছে বিভিন্ন জায়গা থেকে। এছাড়াও এখানে অনেক যাত্রী এখনও আছেন বাসে যাদেরকে টিকিট দেওয়া হয়নি। 650 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া 500 টাকা। 500 টাকার ভাড়া তাদের থেকে 650 টাকা নেওয়া হয়েছে, 150 টাকা বেশি নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে টিকিট দেওয়া হয়নি। এমন যাত্রী আমার পেছনের সিটে আছেন বেশ কয়েকজন। এরপরে তার গাড়ির যেই সার্ভিসিং, বলতে গেলে তার কোনো কিছুই ভালো না। সব মিলে আমি জাস্ট আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমি নীলাচলে কখন আমি ব্যবহার করি নাই, আজকে প্রথম নীলাচলে উঠলাম। নীলাচলে উঠতে গিয়ে আমার এই অভিজ্ঞতাগুলো হলো। আমি এখনও বাসে আছি। এখন আমি সে বাসে উঠলাম 4টার আগে। এখন কয়টা বাজে? এখন প্রায় 10টা বেজে যাচ্ছে, কিন্তু এখনও আমি পৌঁছাইতে পারি নাই। হ্যাঁ, আমি যে আপনাদেরকে যদি দেখাই, আমার যে টিকিটটা, আমার টিকিটটা 600 টাকা ছিল, পরবর্তীতে 650 টাকা ছিল, পরবর্তীতে 600 টাকা করা হয়েছে। আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। ছিল না কোনো যাত্রী সংখ্যা। এরপরে বাসের কোনো নাম্বার, মানে কোনো কিছুই ছিল না। নিজেদের মতো করে তার একটা টিকিট দিয়ে দিছে। এখানে অনেক যাত্রী আছেন যাদেরকে তারা টিকিটও দেয় নাই।
ওনারা হয়তো কথা বলবেন না ক্যামেরার সামনে বা ওইভাবে, আমি তবু একটু জিজ্ঞেস করে দেখতে পারি ওনারা ক্যামেরার সামনে কথা বলে কিনা। আপনারা একটু কথা বলবেন, কথা বলবেন নেটে না, কথা বলবেন নেটে ছাড়তেছি, উনি মেকআপ ইয়ে করা আছে, তো বাড়া যায় আপনাকে 650 টাকা নিচে টিকিট দেন, এটা কি শিওর? হ্যাঁ, তো আপনি এটা বলতে পারবেন না আপনি এটা? হ্যাঁ, আপনি একটু বলেন যে আপনার সাথে আমি যদি এই যে আমার পেছনে একজন যাত্রী আন্টি আছেন, আন্টি আপনারা কয়জন উঠছিলেন? কোন জায়গা থেকে উঠছিলেন? আব্দুল মিরাট থেকে। কয় টাকা ভাড়া নিচ্ছিল আপনার থেকে? 650 টাকা। কোনো টিকিট দিয়েছে আপনাদেরকে? কোনো টিকিট দেয় নাই। টিকিট খুঁজেন না আপনারা? টিকিট লাগবে না, ঠিক আছে। এখন হচ্ছে এখানে যতগুলো যাত্রী আছে, তবে হ্যাঁ কয়েকজন যাত্রী থেকে তারা 500 টাকা নিয়েছে, যারা সোনাপুর থেকে উঠছিল এমন কয়েকজন যাত্রী আমি পেয়েছি, যাদের থেকে আমার পাশে একজন আঙ্কেল আছেন, ওনার থেকে 500 টাকা ভাড়া নিচ্ছে। কিন্তু অনেক যাত্রীর থেকে তারা 650 টাকা 600 টাকা ভাড়া দিচ্ছে। এছাড়াও তারা পথে যে দৌরাত্ম্যগুলো করতেছে, তারা অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়েই যাচ্ছে। এখন হচ্ছে গাড়ি একেবারে নর্মালে চালাচ্ছে, কারণ হচ্ছে সামনে সেই ভয় পাচ্ছে যে মাইক্রোবাস থেকে সে মেরে দিয়েছিল, ও মাইক্রোবাস যদি আবার ধাওয়া করে সামনে থেকে, ওই জন্য সে একেবারে স্লো গাড়ি চালাচ্ছে।